চলে এলাম আমরা শপিং করতে। আজকে কফি ডেটে রন নিয়ে এসেছি। আজকের ডেটটা একদম সারপ্রাইজ। আমি নিয়েছি চিজ কেক আর রন নিয়েছে কফি। ট্রেন্ডস থেকে অনেক কিছুই নিয়ে নিয়েছি, পয়লা বৈশাখের দিন শপিং করছি। মানে এত ভালো একটা ব্র্যান্ড এরকম জামা দিতে ভুলে যাচ্ছে, তার উপরে বিলিংয়ে অ্যাড করেছে। ট্রেন্ডসের মতো একটা ব্র্যান্ডে মানে জামা। এটা আবার কি বডি দেখাতে বলেছিলাম, নিজের অপমান করতে বলিনি। এটা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। সকলকে জানাই শুভ নববর্ষ। আজকের দিনটা নিশ্চয়ই তোমরা খুব এনজয় করেছো। তোমরা ব্লগটা নববর্ষের পরের দিন দেখতে পাবে। তো আমার আগের ভিডিওতেই তোমাদের বলে দেওয়া উচিত ছিল যে শুভ নববর্ষ। যাই হোক, এখন বলে দিচ্ছি শুভ নববর্ষ। আশা করি তোমরা নববর্ষ খুব ভালো কাটিয়েছো। আমি তো আজকে সেই পুরাতন জামা পরেই আমার দিনটা শুরু করছি, কারণ নতুন জামা আর পরিনি। বিকেলবেলা বেরোবো, তখন নতুন জামা পরবো। আর মায়ের শরীরটা তো খারাপ, তোমরা জানোই। আজকে শরীরটা ঠিক আছে, তো এবার যাব রান্না করতে। স্নান টান আমার হয়ে গেছে, আর স্যালনেরও কিছু সকালে কাজ ছিল, তো কাজ টাজ করে নিয়েছি, স্নানও হয়ে গেছে। এবার আমি যাব রান্না করতে। মা অলরেডি 2-3টে রান্না মনে হয় করে নিয়েছে, চাটনি, পাঁপড়, তারপর আরো কি সব করছে। আমি আজকে এঁচোড়টা রান্না করব। তো চলো এবার যাই নিচে, আর নিচে গিয়ে এবার রান্নাটা করি। নতুন বছরে এখানে রান্না হচ্ছে এঁচোড়ের তরকারি। আমি করছি এদিকে এঁচোড়ের তরকারি, আর দিদি এখানে মশলা বাটছে। আমি হলাম বোনের হেল্পার, আমি সব জোগাড় করছি আরও রান্না করছি। আর এদিকে আমি এঁচোড়টা কষাচ্ছি। তাড়াতাড়ি রান্নাগুলো করে নিই, না হলে লেট হয়ে যাবে। লাস্টে তোমাদের বলবো আজকের মেনুটা, সবগুলো আগে রান্না হয়ে যাক। এঁচোড় আমার প্রায় রেডি হয়েই গেছে, এখন কষাচ্ছি। দিদি এদিকে এখনো মশলা বাটছে, ওটা বাটিতে করে দেয়। এদিকে পাঁপড়, চাটনি সব হয়ে গেছে। এখানে ভাতও হয়ে গেছে। তোমাদের একটু পরে দেখাচ্ছি আজকে নতুন বছরে কি কি রান্না হয়েছে। রান্নার সময় আর বেশি ভিডিও করতে পারিনি, রান্না তাড়াতাড়ি করে নেওয়া হয়েছিল। এবার আমি যাচ্ছি লাঞ্চ করতে। এবার তোমাদের দেখাবো কি কি রান্না হয়েছে। স্যালনের কাজে আজকে একটু বিজি ছিলাম, তাই ব্লগটা বেশি করতে পারিনি, আর রান্নাও তাড়াতাড়ি করতে হতো। ব্লগ করলে একটু লেটই হয়। মায়ের শরীরটা যেহেতু খারাপ, আর আমিও স্যালনে বিজি ছিলাম, তাই আজকে বেশি কিছু রান্না হয়নি। মানে পায়েসটা প্রতি বছরই হয় নববর্ষে, ওই জন্য এই বছর হয়নি, কারণ আমিও স্যালনের কাজে বিজি ছিলাম, মায়েরও শরীর খারাপ, আর ভালো লাগছিল না। তো চলো দেখাই কি কি রান্না হয়েছে। আজকের মেনু হচ্ছে ভাত, পটল ভাজা, পাট শাক ভাজা, পাঁপড় ভাজা, লাইট বন্ধ হয়ে গেল যা, এঁচোড়ের তরকারি, চাটনি, পাঁপড়, দই আছে। এটাই হচ্ছে আজকে বছরের প্রথম দিনের মেনু। কিন্তু লাইটটা কি হলো, ভিডিওটা করছি এখনই হলো। মা ঠিক থাকলে পায়েস হতো। তাও মা শাক ভাজা, পটল ভাজা, চাটনি, পাঁপড় এগুলো করেছে, আমি শুধু এইটা করলাম, এঁচোড়ের তরকারিটা। এই হচ্ছে আজকের বছরের প্রথম দিনের মেনু। রেডি হয়ে গেলাম, বিকেলবেলা বেরোবো। এই কুর্তিটা পরেছি, কিন্তু এটা আমার একদম পছন্দ হচ্ছে না। এর আগের দুটো নতুন জামা পরে দেখলাম, এই কুর্তিগুলো তো নতুন নিয়েছিলাম, তো এগুলো কেন জানি না আজকে আমার পরতে ইচ্ছা করছে না। একটা অন্য জামা পরে আবার রেডি হচ্ছি, এই করে যাচ্ছি। 3-4টে জামা আজকে চেঞ্জই করে গেলাম, কিছুই আজকে পছন্দ হচ্ছে না পরার পর। ড্রেস চেঞ্জ করে নিলাম, এবার একটু ভালো লাগছে। একটু পরেই বেরিয়ে পড়বো, রওনা আসবে একটু পরে। তো বিকেলবেলা দেখি কোথায় যাবো, একটু শপিং করতে যাবো, এটা ফাইনাল। তারপর জানি না কোথায় যাব। এসে গেছে রন, ভ্লগ হচ্ছে তো। এসে গেছি আমরা, আকাশটা কি সুন্দর লাগছে দেখো। আর নতুন একটা ক্যাফেতে এনেছি, আমি জানতামও না। So we are at CCD Cafe Coffee Day. Let's go. মুখে মেরে, এ বাবা এটা কিভাবে তুই খুললি? নতুন বছরে তাহলে কফি ডেট বুঝিস তুই?
তো আজকে নিয়ে এসেছে, আমি জানতাম না, আমি ভাবছি লোকালে শপিং করতে যাচ্ছি, আর এখানে নিয়ে চলে এলো। দেখি কফি খাবি তাই তো? তোমাকে বলছি তুমি কি নেবে বলো, সবগুলো নিই। আমরা এইমাত্র খাবার অর্ডার দিয়ে দিলাম, কী কী নিয়েছি তোমাদের বলছি। চলে এলো খাবারটা আমার কাছে, কফি আর চিজ কেক চলে এলো। আমি নিয়েছি চিজ কেক আর রন নিয়েছে কফি। খাও খাও, আমাকে চিজ কেক তুলতেই পারছে না। দারুণ খেতে চিজ কেকটা। চিপসটা আগেই খেয়ে নিয়ে, হ্যাঁ ভালো খেতে। আজকে কফি ট্রাই করো, আজকে কফি দেখে রন নিয়ে এসেছি। ট্রাই করো। ঠিক আছে, সুগার অ্যাড করা যাবে? সুগারটা অ্যাড করতে হবে এখন। বলে দিইনি তো। ভালো লাগছে তোমার? হ্যাঁ বা ঠিক না, কে দেখো ঠিক লাগছে এবার? আমি তো স্ট্রং কফি একদমই খাই না। চিপসগুলো খুব ভালো লাগছে। আর এখানে অর্ডার দিয়েছি পনির রোল, তাই তো, পনির টিক্কা রোল। ওকে ফ্রি দিচ্ছে আলু চিপস। ফ্রি দেয়নি, পয়সা তোমার ধরে নিয়েছে। ফ্রি দেয়নি, পয়সা তোমার ধরে নিয়েছে। फ्री कुछ भी नहीं होता आज का जमाना में, फ्री का कुछ भी नहीं है। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, এবার বেরিয়ে পড়বো। নাচছে মিউজিকের সাথে। থ্যাংক ইউ। চলো না, ফোনটা। বাইরে কি গরম! আমি ভেবেছি তুই তেল ভরবি, এদিকে আমি ভেবেছি ও তেল ভরবে, তারপর এখানে নিয়ে চলে এলো। থ্যাংক ইউ আজকে ডেটের জন্য। আজকের ডেটটা একদম সারপ্রাইজ। আমি ভাবছি এখানে তেল ভরবে, তারপর এখানে চলে এসেছে। চলো এবার বাড়ি না, এবার শপিং করতে যাব। চলো বাই বাই, ধরো ওই হাই আর বাই। গার্ডেন হাতে থাকে তো। চিজ কেকটা আমার খুব ভালো লেগেছে, চিজ কেকটা খাওয়ার জন্য আমি আবার আসবো। মলে যাব, নতুন মলটায়। স্ট্রং কফি দিয়ে যদি এত এনার্জি ফিল করি, স্ট্রং কফি দিয়ে এবার বাইক রাইডে বেরোবো। চলে এলাম আমরা এবার। হাই গাইস, আমরা ট্রেনে চলে এসেছি, এবার আমরা উপরে যাব। চলো চলো, লেটস গো। ব্লগটা কন্টিনিউ করতে দিচ্ছিস না। চলে এলাম আমরা শপিং করতে। ট্রেন্ডসে বলছে যে ব্লগ করা যাবে না, তাও একটু করে নিলাম। শপিং করে আমরা এখন করব বিলিং। রনের কিছু এখানে পছন্দ হয়নি, আমার পছন্দ হয়েছে, অনেক কিছু নিয়ে নিয়েছি। চল, এখানে ভিডিও বেশি করা যাচ্ছে না, অনেক শপিং হয়ে গেল। এবার আমরা আর একটা মলে যাবো। চলো গাড়িটা এখান থেকে এইটুকু তো এবার আমরা যাবো আর একটা মলে। ট্রেন্ডস থেকে অনেক কিছুই নিয়ে নিয়েছি, পয়লা বৈশাখের দিন শপিং করছি, আজকে নতুন জামা না পরে। চলে এলাম আমরা আর একটা মলে, বাপির আর রনের শপিং করতে। এখানে বাপির জামা খোঁজা চলছে, কি নেবো বুঝতে পারছি না। প্রচুর মন দিয়ে এখন শপিং চলছে। মুখটা ওরম প্যাঁচার মতো করে আছিস কেন? গেঞ্জি দাম দেখতে হবে না, আমি দেবো বলছি তো।
সরা হাতটা, মিষ্টির ওপরে হাত। প্রচুর ভিড় রাস্তায়, প্রচুর ভিড়। সব জিনিসপত্র নিয়ে এবার যাচ্ছি বাড়ি। রাস্তায় আজকে প্রচুর প্রচুর ভিড়। A few moments later. ট্রেন্ডসের মধ্যে একটা ব্র্যান্ডে মানে জামা দিতে ভুলে যাচ্ছে, কি অবস্থা। আর একবার করে আসতে হলো, ঘটনাটা কি হয়েছে গিয়ে বলছি বাড়িতে গিয়ে। তো আমরা শপিং করতে গিয়েছিলাম, ফার্স্টে গিয়েছিলাম ট্রেন্ডসে, ওখান থেকে শপিং করে তারপর কোথায় যেন গেলাম, তারপরে মলটা ফ্যাশন হাবে গিয়েছিলাম। ফ্যাশন হাবে যাওয়ার পর আমরা দুবারই আমরা ব্যাগ চেক করিনি, বাড়ি এসেছি, বাড়ি এসে যখন কি কি কিনেছি দেখছি, তখন দেখছি একটা কুর্তি মিসিং। আবার গেলাম ট্রেন্ডসে গিয়ে আমরা তো ভাবছি জামা চুরি হয়ে গেছে। ফার্স্টে সেকেন্ড যে ফ্যাশন হাবে গিয়েছিলাম ওখানে যে লক সিস্টেমটা আছে ওখানে ওপেন, তো আমরা ভেবেছি ফ্যাশন হাব থেকে জামা চুরি হয়ে গেছে, কারণ ট্রেন্ডসে তো এরকম ভুল হতে পারে না, আগে কোনোদিনও হয়নি। তো ট্রেন্ডসে গিয়ে তখন ট্রেন্ডস বন্ধ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে গেলাম, গিয়ে দেখছি জামাটা ওখানে বিলিং সেকশনেই পড়ে আছে। মানে ট্রেন্ডস কেমন, মানে এত ভালো একটা ব্র্যান্ড এরকম জামা দিতে ভুলে যাচ্ছে, তার উপরে বিলিং এ অ্যাড করেছে, কি বলবো। তাড়াতাড়ি বল না, তুই বল না কি হয়েছে বল। মানে বিল করা হয়ে গেছে, বিল করার পর ওরা বলছে যে আর 400 টাকার একটা জিনিস কিনুন, শার্ট কিনুন, কুর্তি কিনুন, যাই তখন 4000 টাকা মানে বিলটা হতো, 3 কত হয়েছে, 3000 কত, 3500 টাকা 3600 টাকা বিল হবে। ওটা আরো 250 টাকা দিলে একটা লাভওয়ালা সেট পাবো, এটাই হচ্ছে ওদের অফার। এবার ওইখানে করতে করতে ওরা কি ওরা বললো ঠিক আছে এখানটা রাখো, এখানটা আছে আপনারা দেখে আসুন, তাহলে আর কি কি নেবেন। ওরা কি সরিয়ে দিয়েছে, কি ফেলে দিয়েছে, কি রাখেনি, ভুলে গেছে, সেটা তো আমরা বলতে পারবো না। আমরা তো গিয়ে কিন্তু দেখলাম সাইডেই রাখা আছে জামাটা। না, যে বিলিং করেছে সেই ছেলেটা তো নেই, সে চলে গেছে। ও থাকলে ওকে কিছু বলতাম, কিন্তু বাকি যারা ছিল ওরা মানে হ্যাঁ, ওরা কোনো দোষ করেনি, পারলাম না। ওরা বললো যে দাদা সরি হয়ে গেছে আপনাদের, ওরা সত্যি মন থেকে মানে সরি বললো, মানে খারাপ লেগেছে ওদেরও, তাও বললো আবার আসবেন, ভুল হয়ে গেছে। বাইক নিয়ে যখন ঢুকলাম তো দাদা এক্সচেঞ্জ আছে নাকি। ও এখন চলছে খাওয়া দাওয়া, আমাদের আর যে আমাদেরকে হেল্প করছিল জামা ফামা দেখার সেই জন্য, ছেলেটাও ছিল। না, আমাদের সোনাগার ট্রেন্ডসের স্টাফটা খুব ভালো, হ্যাঁ ধৈর্য সহকারে ভালো ভালো করে দেয়। এখন চলছে খাওয়া দাওয়া, কাবলি এগুলো সব এনেছি, একটু পরে দেখাচ্ছি আমি যখন নেব প্লেটে। রন চলে যাচ্ছে বাড়ি, আর তোর শপিং এর ব্যাগটা দেখিয়ে দে, ভালো করে দেখা। চল টাটা, এখনো বেরোয়নি কিন্তু ভিডিওতে টাটা বল, এখন বল টাটা গাইস, কে বলছিস। কি সুন্দর লাগছে আজকে। হ্যাঁ আয়, সাবধানে যাবি। এটা হচ্ছে আজকের ডিনার। এদিকে এসো। ভালো করে পোজ দাও না বাপি। কি হচ্ছে, জামাটা পরে একবার দেখাও, মডেলদের মতো দেখাও, মডেলদের মতো। ভুঁড়িটা কমাও। জামাটা ঠিকঠাক হয়েছে, কিন্তু আমার বাপির পেটটা এত পরে এত ফর্সা লাগছে, বাপিকে ফর্সা লাগছে তো। পেটটা একটুখানি কমাতে হবে। হাই বলো ভিডিওতে, হাই বলো। হাই। চোখে চশমাটা পরো। হ্যাঁ, দাঁড়াও, এখানে দাঁড়াও। চশমার সাথে একদম জামা। হ্যাঁ, বাহ, আমার বাপির পেটের এতটাই ভার যে আমার বাপি হাতটা এরম না করলে পেটটা নিয়ে দাঁড়াতে পারে না, সাপোর্টটা ঠিক পায় না। মধ্যপ্রদেশের এতটাই মানে ভারী ওজন হয়েছে। আমার মা কমেন্ট করছে আমার বাপিকে কি স্টাইল দিচ্ছে রে ভাই। দেখো চেয়ারে পাত। ছবি হচ্ছে না গো, ভিডিও হচ্ছে। না তুমি করো না, করো, পোস্ট দিতে থাকো। নেক্সট এটা ঠিক হলো না। নেক্সট এটা কি, এরা বম মারবে। এটা নেক্সট। হ্যাঁ, হরি বল, বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে করুণা সিন্ধু, আমি যে কাজে বলি সফল করে দাও। কত পুরো
বাবা চুলটা আঁচড়ে নিল, চোখে চশমাটা। নেক্সট জামা পরে আসছে আমাদের হিরো। এদিকে এদিকে বাবা, এটাই আবার সেই ফার্স্ট বয়। এটা তো মনে হচ্ছে সেই পড়াশোনা করে ক্লান্ত হয়ে একদম খোকা বাড়ি আসছে। কারোর যদি ফুটো মস্তানি শেখার ইচ্ছা থাকে আর আমার বাবার থেকে ফুটো মস্তানি শিখতে আর হবে। দাড়িটা কালকেই কেটে যে স্টাইলটা মারছে দেখ খালি, নিঃশ্বাস বন্ধ করে কাটছে। এদিকে বুড়িটা কমিয়ে আছে যতটা কমানো যায়। পিছিয়ে পিছিয়ে, হ্যাঁ এবার পোজ দাও, এটাই পোজ। এইভাবে হচ্ছে না, বডি দেখাও, বডি দেখাতে গিয়ে মধ্যপ্রদেশ ফুলে যাচ্ছে। পেট কমাতে হবে আর বডিটা বাড়াতে হবে, হাতের বডিটা দেখা যাচ্ছে। বাপির বডি আছে না, হয়েছে বডি এটা আবার কি? বডি দেখাতে বলেছিলাম, নিজের অপমান করতে বলিনি। এটা করে তুমি কি বুঝিয়ে দিলে যে তুমি বুড়ো হয়ে গেছো? স্টাইলটা মারো দেখো, এরকম কলারটা এরকম ধরো। এই তো। বাবা স্টাইল দেওয়া শেখাচ্ছে। চুলটা এরকম করো। এবার আমি একটা ছবিটা চুল থাকলে কি হতো জানি না, চুল না থাক। এরকম একজন করে ভাবি, একজনের থেকে শিখেছে। বলে দাও লাস্ট যা বলার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হে আজকে মহালক্ষ্মী, বাপি আলাদাই মানে মুডে আছে, আলাদাই ঘরে আছে। বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ, ধনপদায় নমো নমঃ, সর্বজনে নমো নমঃ। আমার ব্লগে সবাই দেওয়ার ভালো মন্ত্র সুখে থাক, বলতে ভালো থাক, দেশবাসী। দেশবাসী ভালো। আমার পয়লা বৈশাখে ধরে দুটো জামা হয়ে গেল, হুম। কালকে পরবে এগুলো। পয়লা বৈশাখে তো পরা হলো না। আজকে পরে ফেললাম তো ভালো কথা। হ্যাঁ, তারপরে দুটো জামা একবারে দেখার মতো হয়েছে বাপির, ফর্সা একবারে। এরপর ভিডিওটা আমার বোন শুরু করবে। একটু পরে আবার দেখা হচ্ছে, এখন খাচ্ছি। ফ্রেশ হয়ে চেঞ্জ করে স্কিন কেয়ারও করে নিয়েছি নাইটের। কালকে তোমাদের দেখাবো ট্রেন্ডস থেকে কি কি শপিং করেছি আর ঘটনাটা কি, আর একবার তোমাদের কাল বলবো ব্লগে। আজকের ব্লগটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে, আর রাতের দিকে মায়ের শরীরটা আবার একটু খারাপ হয়ে গিয়েছিল। মায়ের আসলে ফুড পয়জনিং হয়ে গেছে, তো খাবার খেলে বুঝতেই পারছো ফুড পয়জনিং হলে অনেকটাই কষ্ট হয়। এর আগে একবার আমার দিদির হয়েছিল, তো দিদির তো তখন ঠিক হতে অনেক টাইম লেগেছিল, খুব কষ্ট হয়েছিল। মায়েরও হয়ে গেছে, সেটা আজকে বুঝতে পারছি যে ফুড পয়জনিং হয়ে গেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। টাটা।